নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো ভিডিওটা বেশি লেট না করে ভিডিও মূল টপিক প্রবেশ করা যাবে, তুমি শুনতে থাকো। জন্য বিভিন্ন ধরনের ঝুঁকি প্রকল্প নিয়ে হাজির হয়েছে। এর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের লেখাপড়া এবং ভবিষ্যৎ জীবনকে সুগম করে তোলার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হলো সহানুভূতি স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা নিজেদের মাধ্যমিক এবং তার পরবর্তী উচ্চশিক্ষার জন্য সরকারের কাছ থেকে পেয়ে যাবেন আর্থিক সাহায্য। আজকের এই প্রতিবেদনে সহানুভূতি স্কলারশিপ সম্পর্কিত যাবতীয় তথ্য ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হবে। এই প্রতিবেদন থেকেই মেধাবৃত্তি প্রকল্পে আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র, আবেদনের সময়সীমা এবং স্কলারশিপের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তোমরা জানতে পারবে। তো আজকের এই স্কলারশিপের যে উদ্দেশ্য, রাজ্যের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শ্রেণীর ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে সমাজে নিজেদের স্থান গড়ে তুলতে পারে সেই দিকেই এবারে দৃষ্টিপাত করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের পক্ষ থেকে এই প্রকল্প শুরু করা হলো। তো আজকের এই ভিডিওটিতে আমরা প্রথমেই আসছি যে 2024-25 শিক্ষাবর্ষে জনশিক্ষা প্রসার অধিকার কর্তৃক প্রদেয় স্কলারশিপের জন্য নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো এই যে নির্ধারিত ফর্ম, সেটা হচ্ছে এই ফর্ম যেটা আজকের এই যে আমাদের স্কলারশিপ সেখানে রয়েছে। তো এই ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে? প্রথমে তোমাদেরকে ফিল আপ করতে হচ্ছে আবেদনকারীর নাম, পিতার নাম, জন্ম তারিখ, মাস, বছর এইভাবে লিখতে হবে। অক্ষমতার প্রকৃতি, আবেদনকারী প্রতিবন্ধীর অক্ষমতার শতাংশ, প্রতিবন্ধী শংসাপত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। জাতি সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অনগ্রসর শ্রেণী এ, অনগ্রসর শ্রেণী বি, এটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। তোমাদের মানে ডান দিকে ফটো এখানে অ্যাড করতে হচ্ছে। আবেদনকারী যোগাযোগের বিবরণ অর্থাৎ স্থায়ী ঠিকানা, সেখানে থাকছে তোমাদের গ্রাম, থানা, জেলা, মোবাইল নাম্বার, আধার নাম্বার, পোস্ট অফিস পিনকোড, রাজ্য এবং ইমেল। এবং এখানে 16 নাম্বার যে পয়েন্ট, সেখানে থাকছে শেষ পরীক্ষার নাম, পাশের সাল, প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা, প্রাপ্ত নম্বরগুলির শতাংশ, শেষ ক্লাস থেকে বিদায়ের তারিখ, মার্কশিটের যে জেরক্স সেখানে এটা মানে এখানে অ্যাড করতে হবে। আবেদনকারীর বর্তমান পঠনের বিবরণ, বর্তমান প্রতিষ্ঠানের নাম এবং পূর্ণ ঠিকানা, বর্তমান ক্লাস বা কোর্সের যোগদানের তারিখ, হোস্টেলের ডে স্কলার হ্যাঁ কি না। এরপর থাকছে ব্যাংকের বিস্তারিত বিবরণ, ব্যাংকের নাম, শাখার নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, আগের বছরে এই বৃত্তি পেয়েছেন কিনা হ্যাঁ বা না, যদি হ্যাঁ হয় তবে কত টাকা পেয়েছেন, পিতা অথবা অভিভাবকের পেশা, সকল উৎস থেকে আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয়, পঞ্চায়েত প্রধান, স্থানীয় কাউন্সিলর, বিডিও, স্থানীয় MLA, স্থানীয় MP, গেজেটেড অফিসারের দ্বারা আয়ের সার্টিফিকেট সংযুক্ত করতে হবে। একটি প্রোফর্মা এখানে। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে পরে ভিডিও অন্য কোনো দিন অবশ্যই আলোচনা করা হবে। ঠিক আছে। লোকাল MLA, লোকাল MP, গেজেটেড অফিসার উইথ সিল। তো এই হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে নতুন স্কলারশিপের জানানো হয়েছে, সহানুভূতি স্কলারশিপ, তারই ডিটেলস। এবং আজকের আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তোমরা হয়তো ক্লাস 9-এ যারা পড়ছো, আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবে যে টেলিগ্রাম চ্যানেল বলে একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে গিয়ে কিন্তু এই যে পুরো প্রোফর্মা সেটা আমি শেয়ার করে দেবো। তো এই ইনকাম সার্টিফিকেট হোক বা আবেদন যে পত্র, সেটা তোমরা ওখান থেকে প্রিন্ট করে ফিল আপ করে যারা এই স্কলারশিপের জন্য যোগ্য তারা অবশ্যই তোমরা